وعن سعد بن أبي وقاص رضي الله عنه قال الحدوا لي لحدا وأنصبوا علي اللبن نصبا, যে তোমরা আমার জন্য লাহাত কবর খনন করো। সেদিনই বলেতেছি লাহাত কবর কি, ভেতর দিকে যেটা দেয় সেটা লাহাত কবর খনন করো। ওয়ানসিবু আলাইয়া লাবিনা নাসবান, এবং আমার উপরে তোমরা লাবিন হচ্ছে কাঁচা ইট দিয়ে ভিত্তি দিয়ে দাও। কাঁচা ইট দিয়ে ভিত্তি দেওয়া মানে ভিতরে ঢুকে দেওয়ার পরে মাঝখানে তোমার পেছনে ফাঁকা থাকলো না, যেদিকে ঢুকালে ওখানে ফাঁকা থাকলো না, সেই ফাঁকা জায়গাটা কি করে দেওয়া, ইট দিয়ে, কাঁচা ইট দিয়ে কি করে দেওয়া, পূরণ করে দেওয়া। তারপরে যে ফাঁকা জায়গাটা থাকলো সেই ফাঁকা জায়গাতে মাটি দিয়ে দেওয়া। কামা সুনিয়া আবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটা আল্লাহ রাসূলকে করা হয়েছিল। তার মানে আল্লাহ রাসূলের কবর কি কবর ছিল, লাহাত কবর না। ওয়ালিল বাইহাকি আন জাবির রাদিয়াল্লাহু আনহু নাহবুহু, এখন খারাল না লাগলেও বর্তমান সময়ে যেহেতু কাঁচা ইটের তো ব্যবহার কি নাই, হচ্ছে না, যে কারণে তোমার পেছনে আটকে রাখার জন্য যেটা প্রয়োজন, বাঁশ হোক কাঠ হোক যেটাই হোক, কি করতে হবে, ব্যবহার করতে হবে। কিন্তু ওই কাঁচা ইটের যখন ব্যবহার শুরু হবে তখন দেখবে যে ওইটা একটা কবরের ইট হিসেবেই একটা কি হবে, মানুষ তৈরি করবে, যেগুলো মানুষ গিয়ে কিনে নিয়ে আসবে। কিন্তু এগুলো প্রচলন নাই বিধায় সেই ইট পাওয়া যায় না। কেন, কাঁচা ইট তো এখনো বিভিন্ন ভাটাতে তো কাঁচা ইট আছেই। ওই যেটা তোমার পুরানোর আগে যেটা রেখে দিছে ওইটাই হলো কাঁচা ইট। বাইহাকিতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে, সেখানে বৃদ্ধি করা আছে ওয়ারফিয়া কবরুহু আনিল আরজি কবরা শিবরিন, এবং তার কবর জমিন থেকে 1 বিঘত পরিমাণ উপরে তোলা ছিল। মানে মাটি দেওয়ার পরে একটু উঁচু করে দেওয়া ছিল 1 বিঘত পরিমাণ, হালকা, মানে অনেকে একবারে বেশি করে দেয় না সেটা নয়, হালকা একটু উপরে তোলা ছিল। ওয়ালি মুসলিমিন আনহু রাদিয়াল্লাহু আন, মুসলিমে বর্ণিত আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসাল কবরু, আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরকে চুনকাম করতে। যে কোনোভাবে চুনকাম করা বলতে এই বর্তমান সময়ে যেমন লিখে দিচ্ছে মরহুম অমুক, মরছে এত, তারপরে জন্ম হয়েছিল এত, এগুলো চুনকাম করে, এগুলোতে তিনি নিষেধ করেছেন। ওয়াইয়ুকআদা আলাইহি, কবরের উপরে বসতে তিনি নিষেধ করেছেন। ওয়াইবনা আলাইহি, তার উপরে কোনো কিছু নির্মাণ করতে তিনি কি করেছেন, নিষেধ করেছেন। ওয়ান আমির ইবনে রাবিআহ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা ওসমান ইবনে মাজউন, ওসমান ইবনে মাজউনের সালাত তিনি আদায় করলেন। ও আতাল কবরা, এরপরে তিনি কবরে আসলেন। ফাহাসা আলাইহি সালাসা হাসায়াতিন ও কায়মুন, এরপরে তিনি দাঁড়িয়ে থেকেই 3 মুষ্টি তিনি কি দিলেন, মাটি দিলেন। এখান থেকে যেটা দালালত করে যে দাঁড়িয়ে থেকে মানুষ কি করে, মাইয়িতকে মাটি দেয়। যদি কেউ বসে থেকেও দেয় সেটা দোষণীয় নয়। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল বাইয়িতি, যখন তিনি মাইয়িতকে দাফন করা থেকে কি হতেন, ফারেগ হতেন, অর্থাৎ মাইয়িতকে দাফন করা শেষ। ওয়াকাফা আলাইহি, সেখানে তিনি দাঁড়াতেন। ওয়াকালা, এবং বলতেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা কি করো, ইস্তিগফার পাঠ করো, ক্ষমা পাঠ চাও। ওয়াসআলু লাহু তাসবিত, তার জন্য তোমরা তাসবিতের চাওয়া চাও। তাসবিত মানে সাবাত থেকে সাবুতুন থেকে তাসবিত, সে যেন কি থাকতে পারে, অটল থাকতে পারে। এখন যে তার কাছে প্রশ্ন করা হবে সেই প্রশ্নে সে যেন উত্তরে কি থাকে, অটল থাকে, সেই চাওয়া তোমরা চাও। ফাইন্নাহুল আনা ইউসআল, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে। ওয়ান জামরাতা ইবনে হাবিবিন রাদিয়াল্লাহু আনহু আহাদিত তাবিঈন, তিনি একজন তাবি, তিনি বলেন কানু ইস্তাহিব্বুনা ইযা সুব্বিয়া আলাল মাইয়িতি কবরুহু, যে তারা
পছন্দ করতেন যে মাইয়েতকে তার কবরকে সমান করে রাখা। ওয়ানসরাফান নাস আন, এরপরে সেখান থেকে মানুষজন চলে যেত। আইয়ুকাল ইনদা কবরিহি, এবং তার কবরের কাছে বলা হতো ইয়া ফুলান, হে ফুলান, কুল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সালাসা মাররাতিন, 3 বার, মানে তাকে শিখে দিত লা ইলাহা ইল্লাল্লাহ সালাসা মাররাতিন, ইয়া ফুলান, হে ফুলান, কুল তুমি বলো রব্বি আল্লাহ আর দিন আল ইসলাম ও দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 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 তুমি বলো। তো এটা হাদিসটা একেবারেই দুর্বল, নিতান্তই দুর্বল, ঠিক আছে। এই বলে দেওয়াতে ভেতরের মাইয়াতের কোনো কি হবে না, ফায়দা হবে না। তার জন্য দোয়া করা ছাড়া তাকে শিখিয়ে দেওয়াতে কোনো কি নেই, লাভ নেই। ওয়ান বুরাইদা ইবনে হুসাইব বিন আল আসলামি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها, যে তোমাদেরকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করা হয়েছিল, কিন্তু তোমরা এখন কবর জিয়ারত করতে পারো। জাদা তিরমিজিতে আছে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর জিয়ারত এটা আখিরাতকে কি করে দেয়, স্মরণ করে দেয়। জাদা ইবনু মাজাহ বিন হাদিস ইবনে মাসউদিন, ইবনে মাসউদ থেকে ইবনে মাজাহতে অতিরিক্ত আছে ওয়া তুজাহিদু ফিদ দুনিয়া, তুজাহিদ অর্থাৎ এটা দুনিয়ার ব্যাপারে অনাগ্রহ তৈরি করে, দুনিয়া বিমুখতা নিয়ে আসে। আখিরাত কবরের কাছে গেলে দুনিয়াকে আর কি দুনিয়া মনে হয় না, হালকা মনে হয়, দুনিয়ার এটা কি জিনিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা যায়িরাতিল কুবুর, মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে কবর জিয়ারতকারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা, নাইহা মানে চিৎকার করে বিলাপ করে কান্নাকাটি করা, আমার এই হলো সেই হলো, অমুক দিন আসার কথা ছিল এখন আসলো না, অমুকে এটা খাইতে ছিল, মানে কান্নার মধ্যে আবার কি বিভিন্ন ধরনের গীত ধরেছে, কবে কার সাথে কি হওয়ার কথা ছিল, কষ্টের কথা, কিন্তু এই কষ্টে ধৈর্য ধারণ করাটাই হচ্ছে কি মেইন। তুমি যদি তোমার ইচ্ছা মতোই কান্নাকাটি করলে, বিলাপ করেই কান্নাকাটি করলে, তাহলে তোমার ধৈর্য ধারণের ফলাফলটা আর পাওয়া যাবে না, সম্ভব নয়। এটা আবার এক ধরনের মানুষ শোনে, অল মুস্তামিআতা, চুপ করতে না বলে কি শুনতিছে, কি কি কয় শুনতিছে। আবার যদি কেউ আবার নাইহা বিলাপ করে কান্নাকাটি না করে, তাহলে ওর আবার ভালোবাসাও নেই, কি বলতেছে হাইরে লোকটারে কি পাষাণ, কান্নাকাটিও করার ভেতরটা যে কি হয়ে যাচ্ছে ও তো সেটা বুঝতেছে না, বলতেছে হাইরে পাষাণ, কান্নাকাটিও করে না। আচ্ছা শক্ত মানুষ তুমি, আল্লাহ রাসূল তো শক্তই থাকতে বলছে, দুর্বল হতে তো বলেনি। আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়িফ, দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। একজন তোমাক আঘাত করেছে, পাল্টা তুমিও তো আঘাত করবেই, এটা তো কি সাধারণ নিয়ম। সাধারণ মানুষ একটা কথা বলে না, কোরআন হাদিসের বুলি না দিয়ে শয়তানের বুলিগুলো মানুষ প্রচলন করে বেশি, কয় কি কয় ইট মারলে পাটকেল, কয় খোয়া মারলে ইট খাওয়াই লাগে। হ্যাঁ, বলতে তুই একটা মারবো আমি 10টা মারবো, শয়তান শিখেছে। কিন্তু হাদিস কি শিখেছে, তোমাকে যদি কেউ কোনো কিছু করে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করাটাই হচ্ছে কি বীর পুরুষ। তাহলে ধৈর্য ধারণ করাই হচ্ছে কি বীর পুরুষের কাজ। তো নাইহা করে যারা কান্নাকাটি করে আল্লাহ রাসূল তাদের উপরে লানত করেছেন, এবং যারা এটা শোনে তাদের উপরেও কি আল্লাহ রাসূলের লানত। ওয়ান উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা قالت আফাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লা নানুহা, উম্মে আতিয়া তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন, বায়াত নিয়েছেন, শপথ করে নিয়েছেন, আন লা নানুহা, আমরা যেন কি না করি, চিৎকার করে বিলাপ করে যাতে কান্নাকাটি না করি। কি একটা কঠিন কথা, মায়ের তো বুক ফাটে যাচ্ছেই, কান্নাকাটি করবেই, আল্লাহ রাসূল শপথ করে নিছে যে কান্নাকাটি করবা না, এই শপথ তোমরা আমার কাছে কি করো। তার মানে এই শপথ করা কতটা খারাপ,
সাধারণভাবে একটা মা সন্তান মারা গেলে কান্নাকাটি কি করবেই, এটাই তো বাস্তব। এর পরেও আল্লাহ রাসূল শপথ নিছে, বায়াত নিছে যে কান্নাকাটি করা চলবে না। তাহলে এখন তুমি বোঝো যে বিষয়টা কত জটিল। হালকা হলে শপথ নেওয়ার কোনো কি নাই, দরকার তো ছিল না। কান্নাকাটি করলে কতটা বিপদ হতে পারে, যেই কারণে আল্লাহ রাসূল তিনি শপথ নিছেন যে কান্নাকাটি যেন আমরা না করি। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি বলেন আল মাইয়িত, মৃত ব্যক্তি, ইউআযাবু ফি কবরিহি, তার কবরের মধ্যে আযাব দেওয়া হয়, বিমা নিহা আলাইহি, তাকে কেন্দ্র করে যেই বিলাপ করা হয়, যেই মাতম করা হয়, যেই চিৎকার চেঁচামেচি করা হয়, এইটাকে কেন্দ্র করে মাইয়েতকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়। এই ক্ষেত্রে নিজে বাঁচার জন্যে আমাদের যেটা কর্তব্য, বাবা মাকে এই জিনিসগুলো শিক্ষা দিয়ে যাওয়া। এবং আমরা তো জানি যে আমরা মারা গেলে বাবা মা বিলাপ করবেই, জানি না? জানি। তাহলে আমরা জানার পরেও যদি সতর্ক করে না যাই, অবশ্যই আমাদের উপরে এটা বর্তাবে, আসবে, শাস্তি আসবে। এখন তুমি বলবা ওস্তাদি বাপ মা করতেছে চিৎকার কান্নাকাটি, আমার উপরে শাস্তি কেন আসবে? তোমার উপরে শাস্তি আসবে না তখনই যখন তুমি তোমার বাবা মাকে বলে যাবা আমি মারা গেলে তোমরা কি করবে না, বিলাপ করে কান্নাকাটি করবে না। কান্নাকাটি করবা কিন্তু বিলাপ করে না। এটা যখন তুমি বলে যাবা তখন তুমি তোমার দায় থেকে মুক্ত হয়ে গেলে। কিন্তু পরিবেশ যখন বোঝাই যাচ্ছে যে আমি মারা গেলে তারা কান্নাকাটি করবেই, তার মানে তুমি তাদেরকে সতর্ক করলে না। এখন যদি তুমি মারা যাও, তারা যদি বিলাপ করে, তখন সেই মাইয়াতের উপরে এর আযাব আসবে। কেন আযাব আসবে? তুমি তাদের কাছে সঠিক বাণীটা পৌঁছাওনি, তাদেরকে তুমি তোমার ব্যাপারে ওসিয়ত করে যাওনি। এই জিনিসটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে? যেমন তুমি রাস্তাঘাটে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা গেলে, তুমি কি আত্মহত্যা করলে? আত্মহত্যা হয়নি। কিন্তু যখন তুমি রাস্তায় যাচ্ছ, তুমি জানো ওই দিক দিয়ে তীর যাতেই আছে, যাচ্ছে, যাওয়া আসি করতেছে, তুমি জানো যে ওখানে গেলেই তোমার কি হবে, মৃত্যু হবে, কিন্তু তুমি তাও গেলে, এটা কি? আত্মহত্যা। রাস্তায় গিয়েই মরছো, কিন্তু এটা তোমার কি হবে? আত্মহত্যা। কারণ তুমি তো জানো যে ওখানে গেলে আমার মরণ হবে নিশ্চিত, তুমি গেলে কেন? এটার এখন তোমার উপরে দোষ আসবে। অথচ না জেনে যদি যাও তাহলে তোমার উপরে দোষ আসবে না। এখন তুমি জানতেছো যে আমার বাবা মা বিলাপ করে কান্নাকাটি করবেই, তারপরেও তুমি নিষেধ না করলে এটার দায়ভার তোমার উপরে আসবে। আর তুমি যদি নিষেধ করে যাও, তোমার কথাকে লঙ্ঘন করেও যদি তারা করে, তাহলে তাদের পাপী হবে তারা, কিন্তু তোমার উপরে এটা আর কি আসবে না। তখন কেন আসবে না? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অপরাধ আরেকজনের উপরে যায় না। তখন যায় যখন সতর্ককারী ব্যক্তি কি করে না, সতর্ক করে না। সতর্ককারী ব্যক্তি সতর্ক করে না, তখন তার উপরেও এটা কি আসে। যেমন হাদিস শুনুনি যে একজন আরেকজনকে যদি অন্যায় কাজ থেকে নিষেধ না করে, তাহলে সেটা পাপ সমান সমান হবে। বনি ইসরাইলের ঘটনা আছে না, যে ওপর তলার মানুষ আছে, নিচতলা তো মানুষ আছে জাহাজের মধ্যে সমুদ্রে। ওপর তলার মানুষ তাদের কাছে পানি আছে, নিচতলার মানুষের কাছে কি নাই? পানি নেই। তো জাহাজ পানির মধ্যে চললেও নিচ থেকে পানি নেওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। নিচ থেকে আরো উপরে গিয়ে বলতেছে ভাই তোমাদের কাছে পানি আছে, আমাদেরকে একটু পানি দাও। ওরা বলতেছে যে তোমরা তো নিচে আসো, নিচে পানি আছেই, তোমাদের পানি তোমরা কি করো, ব্যবস্থা করো। এখন এরা নিচে এসে পানি না পেয়ে এরা হচ্ছে জাহাজ ফুটো করে দিছে পানি নেওয়ার জন্য, জাহাজ ফুটো করছে। এখন এই জাহাজ ফুটো করাতে ওরা উপর থেকে আর বাধাও দেয়নি, এটা করিস না, গিয়ে পানি দিচ্ছে ধর, ওরা করেনি। এখন তুমি বলো পানি জাহাজের মধ্যে ওঠার পরে নিচের তলার মানুষরাই শুধু মারা যাবে নাকি সবাই? সবাই। তাহলে সবাই কেন মারা গেল? অথচ উপরের মানুষরা তো ভালোই ছিল, কেন মারা গেল?
এদেরকে অপরাধ করা থেকে কি করেনি, নিষেধ করেনি। বা এরা অন্যায় কাজ করতেছে, এদের কাছে পানি ছিল না, ওরা এদেরকে কি করেনি, সাহায্য করেনি। সাহায্য না করার কারণে, নিষেধ না করার কারণে অন্যায়কারী ব্যক্তিদের সাথে ভালো ব্যক্তিরাও কি হয়ে গেল, মারা গেল, ডুবে গেল। তাহলে এদের অন্যায়ের কাজটা ওদের উপরেও চলে গেল, কেন? ওরা নিষেধ করেনি। এটা একটা ইসলামের বড় একটা দিক, যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। তো তুমি নিষেধ করে গেলে এটা তোমার উপরে আর বর্তাবে না, কিন্তু নিষেধ যদি না করো তাহলে অবশ্যই এইটার অপরাধ তোমার উপরে আসবে। ওয়ালাহুমা, বুখারী এবং মুসলিমের বর্ণনা মুগীরা থেকে অনুরূপভাবে বর্ণিত আছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাহিদতু বিনতান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদফানু, রাসূলের একটা মেয়েকে দাফন করা হলো, আমি উপস্থিত ছিলাম। ও রাসূলুল্লাহ জালিসুন ইনদাল কবর, আল্লাহ রাসূল তার পাশে বসা ছিল। ফারাআইতু আইনাইহি তাদমাআনে, আমি তার দুই চোখকে দেখলাম এই অশ্রু প্রবাহিত হচ্ছে। রাআইতু আইনাইহি, তার দুই চক্ষুকে আমি দেখলাম তাদমাআনে, অশ্রু প্রবাহিত হচ্ছে, মানে চোখ দিয়ে কি পানি পড়তেছে। তার মানে কেউ মারা গেলে, সন্তান হোক, বাচ্চা হোক, যে কেউ হোক, চোখ দিয়ে পানি পড়া এটা কি নয়, দোষের নয়। না হা করে চিল্লে চিল্লি করতেছে গ্রামগঞ্জে, এটা আছে। আবার আরেক শ্রেণীর মুফতিনি আছে, মুফতি নয়, মুফতিনি, তারা আবার বলতেছে যে মা চোখের পানি ফেলাস না, চোখের পানি ফেলান চলে না। এর বড় আজব মুফতি, চোখের পানি ফেলান চলে না। এ হলে অবস্থা, চোখের পানি পড়বে, রাসূলের চোখের পানি দিয়ে কি দাড়ি পর্যন্ত ভিজে গেছে। চোখের পানি পড়াটা দোষের নয়, অন্তরে ব্যথা হওয়াটাও কি নয়, দোষের নয়, মনে স্মৃতি ভেসে ওঠাটাও দোষের নয়। দোষের হচ্ছে বিলাপ করে কি করা, কান্নাকাটি করা, হাই হুতাশ করে কান্নাকাটি করা, মাটি থাপড়ানো, বুক থাপড়ানো, একে অপরের গায়ের ওপরে কি ঢুলে পড়া, এগুলো হচ্ছে ইসলামী নিষেধ, এগুলো হচ্ছে পাপের কাজ। যে করে তার জন্য পাপ হয়, যে শোনে তার জন্য পাপ হয়, যার জন্য করে তারও কি হয়, আযাব হয়। অর্থাৎ পাপ হওয়ার কিছু নেই, তার কি হয়, আযাব নেই। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তাদফিনু মাউতাকুম বিল্লাইল, রাতের বেলায় তোমরা কি করো না, মাইয়িতকে দাফন করো না। সাধারণত মাইয়িতকে রাতের বেলায় দাফন করো না, ইল্লা আন তুজতাররু, তবে যদি আবশ্যক হয়ে যায়, করাটা যদি জরুরি হয়, সেই ক্ষেত্রে তোমরা রাতের বেলায় কি করো, দাফন করো। কিন্তু সাধারণ গতিতে অভ্যাসগত দিক থেকে রাতের বেলায় দাফন করা ঠিক না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ওয়াসলুহু ফি মুসলিম, মুসলিমের মূল হাদিস আছে, তিনি বলছেন জাজারা আইয়ুকুবার রাজুলু বিল্লাইল, রাতের বেলায় কোনো ব্যক্তিকে কবর দেওয়াকে আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। জাজারা মানে ধমক দিয়েছেন, হাত্তা ইউসাল্লা আলাইহি, যে কবর যদি দেওয়াই লাগে, কবর দেওয়া নিষেধ, কিন্তু কবর যদি আবার কি দেওয়াই লাগে, সালাত যেন আদায় করা না আসারে, জানাজার সালাত আর কি করতেছে না, আদায় করতেছে না, এমনটা যাতে না হয়। জানাজার সালাত আদায় করেই যেন কি দেয়, কবর দেয়। কবর সাধারণত রাতের বেলায় দেওয়া কি নিষেধ, যদি দেওয়াটা প্রয়োজন হয় দিবে, আবার এই তাড়াহুড়ার কারণে আবার যেন সালাত আদায় করা না ছাড়ে। এটা কোন সালাত, জানাজার সালাত। ওয়ান আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু কল লাম্মা নাইয়ু জাফর ইবনে জাফর, যখন জাফরের ইন্তেকালের খবর চলে আসলো, হিনা কুতিলা, যখন তাকে হত্যা করা হয়েছিল, এই খবর যখন চলে আসলো, কলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন ইসনাউ লি আলি জাফর, তোমরা জাফরের পরিবারের জন্য তৈরি করো, তো আমান মানে
খাদ্য। কি তৈরি করো? খাদ্য। ফাকাদ আতাহুম আইয়া শগলুহুম, কেননা তাদের কাছে এসেছে মা ইয়া শগলুহুম, যা তাদেরকে ব্যস্ত করে রাখে। তার মানে তাদের কাছে এমন একটা বিপদ চলে আসছে যে বিপদ নিয়েই তারা কি ব্যস্ত থাকবে, যেই কারণে তাদের খাবার তৈরি করা এই সমস্ত কাজে তারা মনোযোগী হওয়া সম্ভব নয়। সুতরাং তোমরা জাফরের পরিবারের জন্য খাবার কি করো? তৈরি করো। এখন এই খাবার তৈরি করতেছে হলো যার পরিবারের মানুষ মারা গেছে ওরাই। কথা বুঝেনি? এই খাওয়াটা কখন তৈরি করতেছে? মারা গেছে যখন ওর 7 দিন পরে, ওর 1 মাস পরে। আহলে হাদিস পরিবারগুলোতে অনেক জায়গাতে এই খাওয়া দাওয়ার প্রচলন আছে, এখনো আছে। কিভাবে প্রচলন আছে বলতেছে, কবর খনন করছে তাদের উদ্দেশ্যে খাওয়াবে। কবর খনন করছে, যে কষ্ট করছে ওরা, সেই জন্য তাদেরকে খাওয়াচ্ছে। এখন আমাকেও দিচ্ছে দাওয়াত। এখন আমি তো বুঝতে পারতেছি ওরা বলতেছে যে ওইটা নয়, কারণ এরাও তো জানে যে হানাফিরা যেটা করে ওই কথা বললে তো হুজুর আসবে না। এরা বলতেছে যে ওইটা নয়, এটা অন্য জিনিস। বলতে যারা খাটাখাটনি করছে তাদেরকে। তাই বলে আমি তো খাটাখাটনি করিনি, তো আমি কে? যার সাথে গল্প হচ্ছে তাইও বলতেছে আমিও তো করিনি। দাওয়াত তো দিছে, নাম দিছে ওই আলাদা, কিন্তু ঘুরে উল্টে ওই মরা খাওয়াটাই কি খাওয়াচ্ছে। অথচ এই মানুষরা চাইলেই কিন্তু খাওয়াটাও খাওয়ানো হতো, একটা পদ্ধতিতে রাসূলের সুন্নাতও হয়ে যেত। কি সুন্নাত? তোমার বাড়ির মানুষ মারা গেছে, আজকে আমি খাওয়াবো। এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল কি বললেন? জাফরের পরিবারের কাছে যে অবস্থা হয়ে গেছে, তাদের কাছে যে ব্যস্ততা চলে আসছে, তোমরা তার পরিবারের জন্য খাবারের কি করো? ব্যবস্থা করো। আমার ছেলে মারা গেছে, আজকে আমি যে ব্যবস্থা করতেছি সেই ব্যবস্থা আমি সেই দিন করি আরেকজনের জন্য, নাকি? তারপরে আমার আজকে ছেলে মারা গেল, আমার জন্য আমি যার করছি ওই আমারটা করুক, আরেকজন এসে আমারটা করুক। তাহলে ওর খাওয়ানোটা কিন্তু কি হলো? আমারও খাওয়ানো হলো। ওর বিপদে আমি খাওয়াচ্ছি, আমার বিপদে ও খাওয়াচ্ছে। এটা কি সুন্নাত মোতাবেক? কিন্তু আমার ছেলে মারা গেল 7 দিন পর আমি খাওয়াচ্ছি, এটা কোন সুন্নাতে আছে? এটা তো কোনো সুন্নাতে নেই। আমার ছেলে মারা গেছে, আমার বাড়িতেই শোক, আবার আমি খাওয়াচ্ছি। হাদিস বলতেছে কি আমাকে খাওয়াবে, আমার পরিবারকে খাওয়াবে কি অন্য মানুষ, কিন্তু সেই ব্যবস্থা আবার আমি নিজেই করতেছি। এই জন্য মানুষকে খাওয়ানো অত্যন্ত ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েই যে কথা তিনি বলছেন, জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন, সর্বপ্রথম যে কথা তিনি বলছেন সেটা হচ্ছে কি আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে তোমরা সালামের প্রচলন ঘটাও। ওয়া আতইমুত তাআম, খাদ্য খাওয়াও। কারণ সালাম এবং খাদ্য খাওয়ানো দুইটাতে মানুষের মহব্বত বাড়ে। সালাম দিলেও মহব্বত বাড়ে, খাবার খাওয়ালেও কি মহব্বত বাড়ে। তুমি আমার বিরোধিতা করতেছ, আমি তোমার বিরোধিতা করতেছি, তুমি এখনই একটা পরাটা নিয়ে আসো, তোমার বিরোধিতা করার আগে আমার মন খালি বলবি এস এখনই পরাটা খাওয়ালো। কেমনি বলি, কেমনি বিরোধিতা করি, কেমনি এই কথাটা বলি? হক কথা হলে তো বলা দরকার, কিন্তু হক কথা আর বললে নয়, এটা খাওয়া। ঠিক আছে? আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি সালাম করো, বেশি বেশি খাদ্য খাওয়াও। তো এই খাদ্য যে কোনো সময় খাওয়ানো যায়। এইভাবে আমরা ইসলামের বিধানগুলো পালন করতে পারি। ও তার বড় বেন্নেও একে তো কোরআন হাদিস চাল তুলে খাওয়াচ্ছে, একে তো হলো ও কোরআন হাদিস বিরোধী কাজ করতেছে, সেই সাধারণ ভিক্ষে করে। কিন্তু ফকির তুই কত ভিক্ষে করে বিরাট করা লাগবে, এর বড় নাদান।
বাইরের মানুষ তুলে কি ওই একই হলো, ভিক্ষেই তো দিল। যার আছে তাকে কি দিচ্ছে? ও মানে হচ্ছে যেদিন মারা গেছে সেই দিন হচ্ছে চাল তুলে খাওয়ার ব্যবস্থা করতেছে। এটা ভালো, এটা ভালো। দেখা যাচ্ছে 100 জন মানুষ বাহির থেকে আসছে, সেই 100 জন মানুষের তো চাল দেওয়া আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। তখন হালকা 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 করে সবাই দিয়ে করতেছে, সেটা ভালো। এটা তো মরা মানুষকে কেন্দ্র করে না, এটা হচ্ছে যারা আসছে আত্মীয় স্বজন, ওরা না খায় গেলে তো হচ্ছে না, মেহমানদারি। এটা হচ্ছে কি মেহমানদারি। মরার পর থেকে যে কার্যক্রমগুলো হচ্ছে সেটা হচ্ছে কি মরার খাওয়া, কথা বুঝলেন? মাটি দেওয়ার পর থেকে আসে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মরার খাওয়া। মরাকে কেন্দ্র করে যেটা করবে, যেটা হচ্ছে মরার বাড়ির অভিভাবকেরা কি করে থাকে, নিজের টাকা না থাকলে কি ধার করে নিচে করতেছে, অথবা নিজের টাকা দিয়ে করতেছে। মরাকে কেন্দ্র করে যেটা খাওয়াচ্ছে সেটা হলো কি জায়েজ নয়। আর ওরা যেটা করছে সেটা হচ্ছে মেহমানদারি। এটা মরা মানুষের উদ্দেশ্য করে কি খাওয়ানো নয়। এটা হাদিসে যে তারা এতগুলো মেহমান তার বাড়িতে আসছে, তারা ব্যস্ত, খাওয়াতে পারতেছে না, সেই বিপদটা আমরা কি করে দিচ্ছি, পার করে দিচ্ছি। যার বাড়িতে মানুষ মারা যাবে, টাকা অর্থ সম্পদ থাকলে ও দিতে পারে, ওই মরার মধ্যে হ্যাঁ তা বাক্সা করতে পারে। এটা মরার মধ্যে কি পড়ে না, এটা হচ্ছে মরার মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপ্যায়ন, মেহমানদারি এগুলো। আর রাসূলের এখন আছে এটা হয়, রাসূলের যুগে তো অত লাশ নিয়ে এত টেনশন ছিল না। যে একজন ফোন করে বলতেছে যে কি কই মাটি কয় রে, 4টে, কই আধা ঘন্টা পেছনে দিই, আমি বগুড়া যাচ্ছি, মানে ওই মুখটা দেখাই লাগবে। মরা মানুষের মুখ দেখে করবুটা কি তুই? আর গেছে গেছে এক নজর তুই দেখে কি করবো, আর লাভ কি? এটা আবেগ। শেষবারের জন্য মুখটা দেখে তুই কি করবো, দেখে কাজ কি তোর? এটাকে কেন্দ্র করে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা একদিন পর্যন্ত লাশ কি থাকে ওপরে থাকতেছে। কোথায় কয়েকটা ঢাকা থেকে আসতেছে, চট্টগ্রাম থেকে আসতেছে, ওই সিলেট থেকে আসতেছে, ওকে এখানে অ্যাটেন্ড হওয়াই লাগবে। ওই ওখানে ওর পাশে আজান দিচ্ছে, ওই নামাজ পড়বেন না যায়, ও ফরজে কিফায়া এইদিকে আসতেছে, কথা বুঝুনি? তো এটা একটা মানুষ একটা আবেগে এটা তৈরি করে নিছে, বেশিক্ষণ লাশ ওপরে থাকার একটা প্রচলন কি তৈরি হয়ে গেছে। যেই কারণে একটা মানুষ আসতেছে, তার খাওয়া দাওয়ার একটা কি আয়োজন করা লাগতেছে। আল্লাহ রাসূল সেই দিকে বলেনি, তার পরিবারের কথা বলছে। আরও যে 100 জন আসতেছে তাদের কথা কিন্তু এখানে বলেনি, বলছে তার পরিবার। আমার পরিবারে 4 জন মানুষ, আমরা মনটা খারাপ, রান্না বান্না কি করতে পারবো না, রান্নায় মন বসতেছে না, রান্নার দরকার নেই, এদেরকে তোমার বাড়ির পাশ থেকে তোমরা কি করো, মেহমানদারি করো, এদেরকে খাওয়াও। সেটা শুধু ওই এক বেলার জন্যই না, যদি দুপুরে হয় দুপুরে খোঁজ নিতে হবে, রাতের বেলা রান্না করছো করিনি, রাতেও দিতে হবে, পরের দিন কি সকালে তখনও দিতে হবে, তারপরে দুপুরে ওর মন বসতেছে না রান্নায়, তখনও দিতে হবে। 3 দিন হয়ে গেছে তাও মন বসতেছে না রান্নায়, বুঝে বুঝে ওর মনোযোগ ফিরে নিয়ে আসতে হবে, তখনও তোমাকে দিতে হবে, শুধু এই এক বেলার জন্য নয়। তো তার মধ্যে বিপদ যতক্ষণ আছে, যতক্ষণ নিজে নিজে শক্তি অর্জন করতে না পারতেছে, ততক্ষণই আশেপাশের মানুষেরা তাদের দিকে কি রাখবে, খেয়াল রাখবে, নজর রাখবে। এটা এমন নয় যে ওই ঢাকার থেকে আসার পরে এখানে 5 ঘন্টা 7 ঘন্টা ওই কাটতেছে, কবর খনন করতেছে, গোসল করাচ্ছে, করতে করতে 10 ঘন্টা গেল। এখন এই মানুষগুলো তখন খাওয়া দাওয়া তো করা তো লাগবেই, তখন এদেরকে আপ্যায়ন হিসেবে মানুষ কি করাবে, খাওয়া দাওয়া করাবে। এটা ওই লাশকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার মধ্যে এগুলো কি পড়ে না। মুসলমানও ভালোভাবেই জানবে এটা আমি কি জন্য খাওয়াচ্ছি, লাশকে কেন্দ্র করে খাওয়াচ্ছি নাকি মেহমানদারি হিসেবে আমি খাওয়াচ্ছি, ও ভালো করেই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজই নিয়তের উপরে নির্ভরশীল। সুলাইমান ইবনে বুরাইদা তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুম, আল্লাহ রাসূল তাদেরকে শিক্ষা দিতেন, ইজা খরাজু ইলাল মাকাবির, যখন তারা কবরগুলোর দিকে বের হয়ে যেত, আইয়াকুলু, তারা যেন বলে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, মুসলমান মুমিনের কবরকে উদ্দেশ্য করে যে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক,
ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন, নিশ্চয় আমরা আল্লাহ যদি চাই তো তোমাদের সাথে কি হব, মিলিত হব। মানে তোমরা মারা গেছো মানে আমরাও মারা যাব। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, তোমাদের জন্যও এবং আমাদের জন্যও আমরা আল্লাহর কাছে কি চাই, ক্ষমা চাই, আফিয়া পরিত্রাণ চাই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা, মদিনার এক কবরগুলোর পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। ফাকাওয়ালা আলাইহিম বিওয়াজহিহি, তার চেহারাকে তিনি সেই দিকে করলেন। ফাকালা, এরপরে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, যে আপনি আমাদের, আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করুন। আনতুম সালাফুনা, তোমরা আমাদের অগ্রগামী, মানে আমাদের আগে তোমরা চলে গেছো। ওয়া নাহনু বিল আসার, আমরা তোমাদের পেছনে পেছনে আসতেছি। পদাঙ্ক অনুসরণ করা, আসার মানে পদাঙ্ক অনুসরণ করা, তোমরা আগে গেছো, আমরা তোমাদের পিছনে আসতেছি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিদেরকে কি দিও না, গালি দিও না। মারা গেছে, অন্যায় করেছে, দুনিয়াতে যেটাই করে করুক, কিন্তু তাদেরকে গালি দিও না। আর ফাইন্নাহুম কদ আফজাউ ইলা মা কদ্দামু, তারা সেই দিকে চলে গেছে যা তারা কাজ করছে। মা কদ্দামু, যা প্রেরণ করছে। তুমি কিসের জন্য গালি দিচ্ছ? তোমার জমির আইল কাটছিল, সেই জন্য তুমি গালি দিচ্ছ। তোমার গালি দেওয়ার দরকার নেই, জমির আইল কাটছে না, ওর কর্ম নিয়ে কি ওই গেছে, এই বিচার কিয়ামতের দিনে হবে। তুমি আর এটাকে কি করো না, গালি দিও না। মাইয়াতকে তুমি গালি দিও না, এই সুযোগ নেই। ওরা তিরমিজি আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু নাহু, অনুরূপভাবে বর্ণনা করেছেন মুগীরা থেকে এই তিরমিজি, কিন্তু সেখানে তিনি বলেছেন ফাতুজুল আহিয়া, মৃত ব্যক্তিদেরকে গালি দেওয়ার মাধ্যমে মূলত তোমরা জীবিত ব্যক্তিদেরকে কি দাও, কষ্ট দাও। তোমার ভাই মারা গেছে, আমি এখন বলতেছি সেটার ভাই সে বদমাইশা ছিল, তো তোমার মরা ভাই কি শুনতেছে? এটা শুনলো কে? জীবিত ভাই। তাহলে এটার মাধ্যমে মৃত ব্যক্তির তো কোনো ফায়দা হয় না, ক্ষতিও হয় না। মাঝখান থেকে জীবিত যে ব্যক্তিরা আছে তারা কি পায়? কষ্ট পায়। সুতরাং মৃত ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না, তারা তাদের কর্ম নিয়েই কি সামনে চলে গেছে।